হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু এসো শেখায় চ্যানেল। আজকে আমরা ক্লাস 3 ইংলিশ বইয়ের রিভিশন লেসন পেজ নাম্বার 9 অ্যাক্টিভিটি 11টা করব। বন্ধুরা, তোমরা সকলে আমাকে অনেক রিকোয়েস্ট করেছো যে ক্লাস 4-এর বাটারফ্লাই বইটা সম্পূর্ণ করে শেষ করে দিতে। আমার বিগত দিনগুলোতে প্রায় 22 থেকে 23 দিন আমি ভিডিও দিতে পারিনি, কারণ ইন্টারনেট কানেকশন ছিল না। তো আমি চেষ্টা করব এই দিনগুলোর মধ্যে তোমাদেরকে ভিডিও দিয়ে তোমাদের আশাগুলো পূরণ করতে। আমি চেষ্টা করব, আমি যতটা পারবো ততটা করব। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা। আজকে চলো আমরা কি শিখবো দেখি। দেখো, এখানে একটি কুকুরের ছবি দেওয়া রয়েছে। কুকুর ইংরেজি কি? ডগ। এবার দেখো, এখানে বলেছে লেটস কাউন্ট অ্যান্ড রাইট। লেটস মানে চলো, কাউন্ট মানে গুনি, অ্যান্ড মানে এবং, রাইট মানে লিখি। চলো গুনি এবং লিখি। এখানে একটি কুকুরের ছবি দেওয়া রয়েছে। দেখো কি বলেছে, এ ডগ হ্যাজ ড্যাশ লেগস। এ মানে একটি, ডগ মানে কুকুরের, হ্যাজ মানে আছে, একটি কুকুরের আছে ড্যাশ লেগস। লেগস মানে পা। কটি পা বন্ধুরা? একটা, দুটো, তিনটে, চারটে, তাই তো? তাহলে এখানে লিখতে হবে তোমাদের বন্ধুরা 4 লেগস। যেহেতু এখানে বলেছে কি কাউন্ট করে দেখতে, অর্থাৎ গুনে দেখতে, তাই তোমরা এখানে লিখবে 4 লেগস। তাহলে বন্ধুরা এখানে হয়ে গেল এ ডগ হ্যাজ 4 লেগস। তোমাদের চিন্তা করতে হবে না, FOUR 4 বানান FOUR। যদি বুঝতে না পারো হাতে লেখা, তাহলে আমি স্ক্রিনে মেনশন করে দেবো। এরপরে বন্ধুরা আছে দেখো, ইট হ্যাজ ড্যাশ টেল। ইট মানে এটার, হ্যাজ মানে আছে, ড্যাশ টেল। টেল মানে লেজ। কটা লেজ আছে বন্ধুরা? একটা লেজ আছে, তাই তো? বন্ধুরা এক্ষেত্রে দেখো আমি লিখেছি এ মানে হচ্ছে একটি। এক্ষেত্রে কিন্তু আমি আর 1 কথাটা লিখিনি, এক্ষেত্রে আমি লিখেছি এ। 1টা সাধারণত লেখা যায় না, তাই এখানে লিখতে হবে এ মানে একটি। ইট হ্যাজ এ টেল। তারপর বন্ধুরা দেখো, ইট হ্যাজ ড্যাশ মাউথ। মাউথ মানে মুখ। ইট মানে এটার, হ্যাজ মানে আছে, এটার আছে কটি মাউথ। কটি মাউথ মানে মুখ কটা আছে দেখো, মুখ কিন্তু ওদের একটাই থাকে, তাই তো বন্ধুরা? তাহলে এখানেও তোমরা কি লিখবে? এ মাউথ। তাহলে বন্ধুরা এখানে লিখব ইট হ্যাজ এ মাউথ, অর্থাৎ এটির আছে একটি মুখ, অ্যান্ড ড্যাশ ইয়ার্স। অ্যান্ড মানে এবং, ড্যাশ ইয়ার্স। ইয়ার্স মানে কান। কান দেখো এস আছে, ইয়ার মানে যখন এসটা থাকবে না, ধরো এসটা থাকছে না, ইয়ার মানে হচ্ছে একটা কান। আর যখন ইয়ার্স থাকবে তখন মনে করবে যে একের অধিক কান, কিন্তু ওদের তো দুটো কান থাকে, তাই এখানে ইয়ার্স করেছে, অর্থাৎ অনেকগুলো থাকলে এস যুক্ত হয়। যেহেতু একের অধিক দুটো রয়েছে, তাই এখানে এস যুক্ত হচ্ছে, ইয়ার্স। তাহলে কটা কান এখানে রয়েছে? একটা, দুটো, তাহলে এখানে লিখবে 2 ইয়ার্স। তো বন্ধুরা এখানে লিখে দিয়েছি 2 ইয়ার্স। 2 মানে দুটো, ইয়ার মানে কান, ইয়ার্স মানে কান। তাহলে বন্ধুরা ইট হ্যাজ আ মাউথ অ্যান্ড 2 ইয়ার্স। এটির একটি মুখ এবং দুটি কান আছে। তারপর বন্ধুরা রয়েছে আই লাভ ডগস। আই মানে আমি, লাভ মানে ভালোবাসি, ডগস মানে কুকুরদেরকে। আমি কুকুরদেরকে ভালোবাসি। তাহলে বন্ধুরা এই কুকুরের ছবিটা দেখে আমরা এইটুকুই শিখলাম যে 1 যে কথাটা হয়ে থাকে, একটা যখন হয় তখন 1টা লিখতে নেই, লিখতে হয় কি এ, অর্থাৎ একটি। কিন্তু যখন একের অধিক সংখ্যাগুলো রয়েছে 4, 2, 3 হোয়াট এভার যেগুলো থাকে, সেগুলোকে সংখ্যার নাম্বার হিসাবে লিখতে হয়। অ্যাক্টিভিটি 11-এর সলিউশন তোমরা পেলে। অ্যাক্টিভিটি 12 এবং ক্লাস 3 বাকি যে পেজগুলো সলিউশন আমি অবশ্যই চেষ্টা করব তোমাদেরকে সহজভাবে বুঝিয়ে দিতে এবং আরও সুন্দরভাবে ভিডিওর উপস্থাপনা করতে। তবে বন্ধুরা তোমাদের একটা অনুরোধ, যারা ইংরেজি পড়তে পারছে না বা যাদের সত্যি ইচ্ছা করে ইংরেজিটাকে সহজভাবে শিখতে, সেই সমস্ত ছোট্ট ছোট্ট ভাই বোনদের বা বন্ধুদেরকে তোমরা এই ভিডিওটা পাঠাও। এবং আরও যে সমস্ত বন্ধুরা রয়েছে যাদের বাড়িতে পড়িয়ে দেওয়ার মতো কাউকে তারা পায় না বা তারা বাইরে গিয়ে পড়তে পারে না, তাদেরকেও তোমরা এই ভিডিওটা পাঠাও। যদি তারা এই ভিডিওটা পেয়ে কিছু শিখতে পারে, তাহলে আমার এই এসো শেখায় চ্যানেলের আসল সার্থকতা প্রকাশ পাবে। বন্ধুরা তোমাদেরকে কথা দিচ্ছি, ক্লাস 3, 4 এবং 5 তোমাদের যে টেক্সট বুকটা রয়েছে বাটারফ্লাই, তার ছোট ছোট সলিউশন বা ভিডিওগুলোকে আমি সুন্দরভাবে উপস্থাপন করার চেষ্টা করব, যাতে তোমরা বোঝো, বুঝতে পারো। তোমাদেরকে আমি চেষ্টা করব বুঝতে পারার, তবে আমাকে একটু টাইম দিতে হবে, কারণ সমস্ত বইগুলো জোগাড় করে ভিডিও বানাতেও আমার সময় লাগে। থ্যাংক ইউ সো মাচ আমার ছোট্ট বন্ধুরা, তোমরা এভাবেই আমার পাশে থাকো এবং লাইক, শেয়ার আর কমেন্ট করে আমাকে জানাও আমার ভিডিও কেমন লাগছে।